সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার লাইভ ভিডিওর প্রথম অংশটা টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে যায়। আমি আবারও দ্বিতীয় পার্ট শুরু করছি। যারা শুনতে পারেননি তাদের জ্ঞাতার্থেই বলছি, আমাদেরকে কোনো কিছু না জানানো সত্ত্বেও, অফিসিয়ালি কিছু না জানানো সত্ত্বেও আমরা আজকের এই স্কুল বয়কট যে কর্মসূচি সেটাতে সম্পূর্ণভাবে সামিল হয়েছি। আমার স্কুল থেকে শুরু করে আশেপাশের সমস্ত স্কুলেই আমরা এটা পালন করছি। কিন্তু আমার কিছু প্রশ্ন আমি আপনাদের মাধ্যমেই তুলে ধরতে চাই। যেই কর্মসূচি বেশ কয়েকটা জেলায় ভালো জমায়েত হয়েছে, নদিয়া মুর্শিদাবাদে ভালো জমায়েত হয়েছে, যদিও বহু জেলায় এই ডেপুটেশন দেওয়াই হচ্ছে না, সেরকম খবরও আমার কাছে রয়েছে। তবুও কেন এই কর্মসূচিকে সাফল্যের জায়গায় নিয়ে যাওয়া হলো না? নিয়ে যেতে কেন নেতৃত্ব ব্যর্থ হলো? সাফল্য বলতে শুধুমাত্র ভাতা বৃদ্ধি, বেতন বৃদ্ধি এটাই নয়। এটা একটা আন্দোলন সফল হয় যখনই আমরা সাধারণ মানুষের মধ্যে সেই আন্দোলন বা আমাদের যে বার্তা, আমাদের যে দাবি, সেটাকে আমরা তুলে ধরতে পারি। আমরা এখনো পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স মিডিয়াকে পাশে পাইনি, আমরা তাদের মাধ্যমে প্রচার করতে পারিনি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। হয়তো আগামীকাল গণশক্তিতে লেখা হবে, যে গণশক্তিতে লিখলে আমাদের ক্ষতি ছাড়া ভালো হবে, এই আশা আমার নেই। তো সেই জায়গায় আমরা সম্পূর্ণ ব্যর্থ। এখন পর্যন্ত আমার কাছে যতদূর খবর, সারা রাজ্যে কোনো স্কুল থেকে আইবি রিপোর্ট হয়নি। আইবি রিপোর্ট হয়নি মানে সরকার এটাকে গুরুত্ব দেয়নি। সরকার কেন গুরুত্ব দিল না এই আন্দোলনকে, কেন এই কর্মসূচিকে? আমাদের একটা করে সিএল নষ্ট হলো, সেটা হতে পারে আমরা আমাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমরা অনেক সিএল নষ্ট করেছি, অনেক সময় ভাতা কাটিয়েছি, বেতন কাটিয়েছি, কিন্তু সেটাতে আমরা হাইলাইট করাতে পেরেছিলাম, সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমাদের এই একদিনের কর্মসূচি আমরা পারলাম না। এতগুলো সংগঠনের ডাকে একটা কর্মসূচি নেওয়া হলো এতদিন পর, তাও একদিনের জন্য কেন? যেখানে সাধারণ পার্শ্ব শিক্ষকরা মিনিমাম 3 দিন চাইছিল, সেখানে দাঁড়িয়ে এতগুলো সংগঠনের আহ্বান, সেখানে একদিন কেন? সবাই এই প্রশ্ন তুলেছেন। আমি তাদের সঙ্গে একমত যে একদিনের এই আন্দোলনে, এই কর্মসূচিতে সরকারের কর্ণপাত হবে না। তাহলে কেন নেতৃত্বরা সাধারণ পার্শ্ব শিক্ষকদের এই আহ্বান শুনলেন না? কেন তাদেরকে গুরুত্ব দেওয়া হলো না? আমরা দেখতে পেলাম যে বহু জেলায় এই আহ্বান পৌঁছলই না, নিচু স্তর পর্যন্ত এই আন্দোলনকে পৌঁছানো গেল না, পার্শ্ব শিক্ষকদের নিচু স্তর পর্যন্ত। বহু প্যারা টিচার এখনো পর্যন্ত এই কর্মসূচি সম্পর্কে তারা অবগতই নয়, তারা জানেই না, তারা সিদ্ধান্ত নিতে পারল না। এটা কি উচিত ছিল না যে জেলা ওয়ারি মিটিং করে এই সিদ্ধান্তটা নেওয়া, ব্লক ওয়ারি মিটিং করে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল না? এতজন নেতৃত্ব, আপনারা বলছেন 4-4টি সংগঠন, যদিও কার কতটা দম আছে সেটা অন্তত পক্ষে বাংলার প্যারা টিচাররা জানে। একটা 20 জনের কমিটি করতে বললে রাজ্যব্যাপী বহু সংগঠনই পারবে না, তবুও তারা সংগঠন হিসাবে বিরাট বিরাট ডায়লগ মারে ফেসবুকে, আমরা শুনি। আপনারা বহুবার আমার বিরুদ্ধে এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বিরুদ্ধে বহু প্রশ্ন তুলেছেন যে কেন আমরা কেসে যাইনি। আজকে বুঝতে পারছেন কেন আমরা কেসে যাইনি? কেসে তো গেছে কয়েকটা সংগঠন, কি পরিণতি হয়েছে তার? আজকে তারা রেজাল্ট বলতে পারবে? জনসম্মুখে আসতে পারবে তারা? ঠিক এই কারণেই আমরা সমস্ত কাগজপত্র তৈরি করে, সমস্ত কাগজপত্র সংগ্রহ করেও আপনাদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও আমরা কিন্তু কেসে যাইনি। কারণ আমরা দেখেছিলাম যে কেসে গেলে পরে আমাদের সুবিধার থেকে অসুবিধা বেশি, বরং তার থেকে আমরা যদি লড়াই আন্দোলনে মাঠে ময়দানে থাকি তাহলে আমরা অনেক বেশি ফায়দা তুলতে পারি। কিন্তু সেই জায়গাতেও আমরা ব্যর্থ হয়েছি, কারণ আমরা আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারিনি। আমাদের মধ্যে কিছু জন আমরা দেখেছি যে তারাই আমাদের বিরোধিতা করে আবার নতুন নতুন শাখা গজিয়ে বসে রয়েছে। কি হবে, কি লাভ? আমরা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছি, তারপরেও কিছু হয়েছে? আবারও নতুন কাহিনী আসবে, মার্কেটে শুনতে পাবেন, আবারও নতুন নতুন চাহিদা তৈরি হবে। আখেরে পার্শ্ব শিক্ষকদের কিছু হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা মিডিয়া হাইলাইট করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনকে আবারও গ্রাসরুট লেভেল পর্যন্ত না নিয়ে যেতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত না নিয়ে যেতে পারবো, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদেরকে আমরা চাপে না ফেলতে পারবো, যতক্ষণ পর্যন্ত এই সরকারের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী তাদেরকে আমরা যতক্ষণ চাপে না ফেলতে পারবো, ততক্ষণ কিছু হবে না। আর একদিনের কর্মসূচিতে এটা সম্ভব নয়। আমরা ফাইল লগ ইনের গল্প শুনেছিলাম, সেই ফাইলকে আজও লগ ইন হলো না লগ আউট হলো
তার কিন্তু তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা সেদিনও দাঁড়িয়ে সকলের সামনে বলেছিলাম ফাইল বলে কিছু নেই। আসলে এই ফাইলটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, আমাদের লাইফটাকে বরবাদ করে ছেড়ে দিয়েছে। আর প্রত্যেকটা সংগঠনে ফাইলের গল্প শুনে যায়। যেদিন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি নিজে বুকে বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সেদিন আমি দাঁড়িয়ে বলেছিলাম মিথ্যে কথা বলছে। আজকে যে সমস্ত নেতৃত্বরা এই ছেলে খেলাটা শুরু করলেন, তাদেরকে আমি একটা কথাই বলে দিই, আপনাদের উদ্দেশ্য পার্শ্ব শিক্ষকদের ভালো করা নয়। আপনাদের উদ্দেশ্যটা কী সেটা বাংলার পার্শ্ব শিক্ষকরা ইতিমধ্যে জেনে গেছে। একটা জিনিস মনে রাখবেন, চটি চেটে নয়, চটি খুইয়েই আজকে এই মর্যাদাটা পেয়েছে। আপনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে তকমা দিয়ে দেন। কখনো বলেন যে সিটু, কখনো বলেন বিজেপি, এখন আবার একটা নতুন কাহিনী শুনছি। আসলে আমি যে কি সেটা আমি জানি আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই বেশি কথা না বলে নীরবে কাজ করুন, পার্শ্ব শিক্ষক স্বার্থে কাজ করুন, সম্পূর্ণভাবে সাপোর্ট পাবেন, সম্পূর্ণভাবে আছি। আর খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নতুনভাবে আবারও তাদের কর্মসূচি ঘোষণা করবে। আমি আশা করব সকল পার্শ্ব শিক্ষকদের সেই কর্মসূচিতে আমরা পাব। আগামী 10 দিনের মধ্যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার কর্মসূচি ঘোষণা করবে এবং সেটা সকলের সঙ্গে আলোচনা করেই সেই কর্মসূচি ঘোষণা হবে এবং আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যে কর্মসূচির মাধ্যমে আবারও আমরা আমাদের দাবিকে প্রতিষ্ঠা করতে পারবো, এই কামনা রাখি। সকলকে সাধুবাদ জানাই। আজকে যারা কর্মসূচিকে সফল করার জন্য জান প্রাণ দিয়ে লড়াই করলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা আজকের কর্মসূচিকে পালন করলেন না তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করব বাকিদেরকেও আগামী দিনে পার্শ্ব শিক্ষক স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে, একত্রিতভাবে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যেতে পারবো এবং পার্শ্ব শিক্ষকদের মুক্তি লাভ সম্ভব হবে। এই বলেই আমি আমার আজকের ফেসবুক লাইভ শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।